আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। বৃহস্পতিবার আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমরা গুগল শিটের কাজ শিখছিলাম। তো গুগল শিট সম্পর্কে অলরেডি কিন্তু আমরা সাতটা ক্লাস দেখেছি। তো যারা এখনও ভিডিওগুলো দেখেননি, অবশ্যই ভিডিওগুলো দেখে নেন। ভিডিওগুলো দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। আর যারা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কাজ শিখতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজগুলো দেখতে পারেন আর খুব সহজে ঘরে বসে কম্পিউটার শিখতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বলে আজকে শুরু করবো আমাদের আজকের ক্লাস। তো গুগল শিটে যেতে হলে আমাদের অবশ্যই যে কোনো একটা ওয়েব ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে গুগল ক্রোম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সরাসরি গুগল অ্যাপসে আসবো। আসার পর এখান থেকে আমরা গুগল ড্রাইভে ক্লিক করবো। আচ্ছা, ড্রাইভে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে বেশ কিছু শিট কিন্তু সেভ করা আছে। যদি আপনি নতুন শিট নিয়ে কাজ করতেন, সেক্ষেত্রে আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট গুগল শিটে ক্লিক করলে আপনার সামনে নতুন একটা শিট চলে আসবে। তো এখান থেকে আমরা গুগল শিটে সেভ করার পর ডাবল ক্লিক করলাম। শিটটা আমাদের এখন ওপেন হয়ে গেল। আচ্ছা, ওপেন হয়ে যাওয়ার পরে আমরা গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে ইনসার্ট মেনু বারের কাজ পর্যন্ত। তো আজকে আমরা দেখবো হচ্ছে ফরম্যাটের কাজ। তো ফরম্যাটের মধ্যে কী কাজ আছে আগে আমরা একটু একটু দেখে নিই। তাহলে ফরম্যাটের মধ্যে থিম আছে, নাম্বার, টেক্সট, অ্যালাইনমেন্ট, অরা, তারপর রোটেশন, ফন্ট সাইজ, মার্সেল, কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে কিন্তু দেখুন বেশ কিছু কাজ কিন্তু এখানে দেওয়া আছে। তো আমাদের প্রথমত আছে থিম। আচ্ছা, থিমের কাজ কি দেখেন, আমি প্রথমত থিমটা দেখে নিই। আমি এখানে কাজটা রাখলাম, থিমে আসলাম, থিমে ক্লিক করলাম। আচ্ছা, থিমে ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কাস্টমাইজ, এখানে যে আমাদের কালার থিমটা দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে কালার থিমটা চেঞ্জ করেন। কাস্টমাইজে ক্লিক করেন। এবার এখান থেকে আপনি কিন্তু ইচ্ছা মতো করে কালার থিম কিন্তু আপনি দিতে পারবেন। ওকে, দেখেন এখানে কিন্তু বেশ কিছু থিম কালার দেওয়া আছে। আপনি এদিকে ক্লিক করলে এরকম আসবে দেখেন। ওকে, দেখেন এখানে কিন্তু সবুজটা চলে আসবে। এখানে ক্লিক করার পরে যদি আমি এখান থেকে এইটা ক্লিক করি, এই কালারটা দিতে দেখবেন যে ওখানে ওই কালারটা চলে আসবে। অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারেন থিম কালার। আমি এখান থেকে ডান করে দিলাম। ওকে, দেন এখানে আমাদের একটা বাড়তি কালার কিন্তু চলে আসছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের আছে হচ্ছে নাম্বার। সো নাম্বারের উপর কার্সর আনলে দেখবেন এখানে কিন্তু অটোমেটিক দেখেন দেওয়া আছে। এখানে হচ্ছে অটোমেটিক, প্ল্যান, টেক্সট, নাম্বার, পার্সেন্ট, সায়েন্টিফিক, অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল, কারেন্সি, রাউন্ডেড, ডাটা, টাইম, ডেট অ্যান্ড টাইম। দেখেন এখানে কিন্তু অসংখ্য অপশন দেওয়া আছে। তো আপনার যখন যে অপশনটার ব্যবহার করার প্রয়োজন হবে, আপনি তখন এখানে সেই অপশনটা কিন্তু সিলেক্ট করে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর এখানে আমাদের টেক্সট আছে। টেক্সট দেখেন আমরা সাধারণত যদি আমরা এই টেক্সটগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা এখান থেকে ফরম্যাটে আসলাম, টেক্সটে আসলাম, দেখেন আমি কিন্তু বোল্ডে ক্লিক করলে আমাদের লেখা টোটাল বোল্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমি এই টেক্সট থেকে যদি এটা ইতালিক করে লেখাটা কিন্তু বাঁকা হয়ে যাবে। আবার যদি আমি এখান থেকে যদি আনলাইন করে দেখবেন প্রত্যেক লাইন আনলাইন হয়ে গেছে। আমি যদি এখান থেকে একটা স্ট্রাইক থ্রু করে কী হবে, প্রত্যেকটা লেখার মধ্যে একটা কাটা দাগ চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার বেশ কিছু বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখান থেকে আমি আবার এখান থেকে জাস্ট এগুলোর উপর ক্লিক করলাম। তাহলে সব কিছু কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতেছে। আর লাইনটা তুলে দিলাম। এরপর আবার এখানে ক্লিক করে আমি লেখাটাকে সোজা করলাম এবং আমি এখানে ক্লিক করার পরে লেখাকে আবার আগের অবস্থায় বোর্ড থেকে ফিরে এনে আসলাম। আচ্ছা, এরপরে এখানে দেখেন আমাদের আছে হচ্ছে অ্যালাইনমেন্ট। আচ্ছা, অ্যালাইনমেন্টের কাজ আমরা জানি লেফট, সেন্টার, রাইট, জাস্ট মানে লেখাকে ডানে বা মাঝে উপরে করা। তো দেখেন এখানে লেফট করা আছে, লেফট করে লেখাটা বাম পাশে যাবে। লেফট করে লেখাটা বাম পাশে, সেন্টারের মাঝে মাঝে, রাইট করে ডান দিকে আসবে, টপ মানে উপরের দিকে উঠবে, মিডলি মানে মাঝে মাঝে থাকবে ঘরের, এবং বটম মানে নিচের দিকে চলে আসবে। এখানে দেখেন বেশ কিছু অপশন দেওয়া আছে। তো আশা করি এই অপশনের কাজগুলো আপনি ইজিলিভাবে করতে পারবেন। এবার আছে অরাপিং। আচ্ছা, অরাপিংয়ের কাজ হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে আমাদের এক ঘরের মধ্যে দুই লাইন বিশিষ্ট লেখা কিন্তু প্রয়োজন হতে পারে। সাপোজ মনে করেন যে আমরা এইখানে এটাকে কার্সর রাখি, এটাকে আমরা একটু ছোটো করে দিলাম। ওকে, আমরা আর একটু ছোটো করে দিই। ওকে, এখন এখানে কার্সর রাখলাম, রাখার পর আমি ফর্মেটে আসলাম। আসার পরে টেক্সটগুলো আমি এখানে ওভারফ্লোতে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা যদি আরেকটা অপশন নিই, দেখেন এখানে আমাদের আরেকটা অপশন দেওয়া আছে অরাপ। দেন অরাপে ক্লিক করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু দুই লাইন বিশিষ্ট হয়ে গেছে। যদি আমি এই ঘরটাকে আরও ছোটো করি, তাহলে দেখবেন যে এই লেখাটা আমার 3 লাইন বিশিষ্ট হয়ে গেছে। অর্থাৎ অরাপ টেক্সটের কাজ হচ্ছে যদি একই ঘরের মধ্যে যদি দুইটা সেন্টেন্স একসাথে না আসে বা দুইটা ওয়ার্ড যদি একসাথে না আটে, সেক্ষেত্রে আমরা এই অরাপ টেক্সটের সাহায্যে এই এক ঘরের মধ্যে আমরা 2 লাইন বিশিষ্ট বা 3 লাইন বিশিষ্ট লেখা কিন্তু লিখতে পারবো। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর আপনি চাইলে পরে এখান থেকে ক্লিপিং ক্লিক করেন।
দেন ক্লিপিং ক্লিক করার পর কী হচ্ছে, এটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এরপর এখানে আছে আমাদের রোটেশন। আচ্ছা, রোটেশনের কাজ হচ্ছে লেখাটাকে অ্যাঙ্গেল করা, অর্থাৎ দেন টিল্ট আপ, টিল্ট ডাউন, অর্থাৎ এটিকে লেখা অ্যাঙ্গেল মানে আঁকা করা বাঁকা, মানে বিভিন্ন ধরনের অপশন দেখেন দেওয়া আছে। এখানে বোঝা যাচ্ছে যে এটা করলে এরকম আসবে, মানে এই লেখার মাথা এদিকে থাকবে, রোটেট আপ করলে উপরের দিকে থাকবে, স্ট্রাইক ভার্টিক্যালি করলে বা নিচের দিকে, সব অপশন কিন্তু দেওয়া আছে। আপনি যে রকম ইচ্ছা আপনি সেরকম স্টাইল কিন্তু করতে পারবেন রোটেশনের সাহায্যে। এরপর এখানে আমাদের দিয়েছে ফন্ট সাইজ, মানে আপনি এখান থেকে ফন্টের সাইজ বড় করতে পারবেন। দেখেন আমি এখানে এগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমি এখান থেকে ফন্ট সাইজ আসি, ফর্মেটে আসলাম, আসার পরে ফন্ট সাইজ আসলাম, আমি যদি এখান থেকে দেখেন 11 করা আছে, আমি এখানে 18 করা, তাহলে দেখবেন ফন্ট সাইজগুলো আমাদের কিন্তু বড় বড় হয়ে গেছে। আচ্ছা, এরপর এখানে আমাদের আছে মার্সেল। মার্সেল কাজ হচ্ছে ঘরগুলো ফাঁকা করে। দেখেন আমি এখান থেকে সাপোজ এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করবো চাচ্ছি ঘরগুলো ফাঁকা করবো, সিলেক্ট করলাম, তারপর ফর্মেটে আসছি, ফর্মেটে জাস্ট মার্সেলের উপরে ক্লিক করে মার্সেলে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার এই টোটাল ঘরটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো রো, কোনো কলাম, কোনো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট একটা ফাঁকা স্পেস তৈরি হয়ে গেছে। যদি আপনি আবার এটাকে যদি আবার আগের অবস্থায় ফেরাচ্ছেন, তাহলে কী করতে হবে, আমরা ফর্মেটে শুধু মার্সেল, আবার এই মার্সেলে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আনমার্স ক্লিক করেন, তাহলে দেখবেন যে এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। আচ্ছা, দেখি এখানে আমাদের কিন্তু আরও একটা অপশন দিয়ে আছে, সেটা হচ্ছে মার্সেল থেকে এখানে আছে মার্সেল ভার্টিক্যালি। দেখি ভার্টিক্যালি ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের এই কলাম, এই রোগুলো কাটছে, বাট আমাদের কলামগুলো কিন্তু রয়ে গেছে। আবার যদি আমরা এটাকে আনমার্জ করি, আচ্ছা এইবার যদি আমরা নিচের অপশনটাকে দেখি যে এটা কীরকম দেখাচ্ছে, মার্জ হরিজন্টালি, সেক্ষেত্রে কী হচ্ছে, আমাদের শুধুমাত্র কলামগুলো কাটছে, রোগুলো কিন্তু আছে। ওকে, দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বেশ কিছু নতুন নতুন অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটাকে যদি আমরা আবার আগের অবস্থায় ফেরাচ্ছি, তাহলে আবার সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে ফরম্যাটে আসবো, ফরম্যাট থেকে মার্সেল, মার্সেল থেকে আমরা এটাকে আমরা যদি মার্সেল করে দিই, আনমার্স দেখেন অপশনটা দিচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে এটাকে আগের অবস্থায় ফেরাই দিতে পারবো। ওকে, তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, অর্থাৎ আমি এই যে এখানে যে কাজগুলো করেছি, আমি চাচ্ছি এইগুলোর মধ্যে আমি একটা ফরম্যাট ইউজ করবো, মানে আমি নিজের মধ্যে শর্ত দ্বারা তৈরি করব। সাপোজ মনে করেন যে আমরা এই প্রভিডেন্ট ফান্ডটাকে সিলেক্ট করলাম, এখন আমি চাচ্ছি যে এখানে যাদের 4,000 টাকার উপরে আসছে তাদেরকে আমি একটা কালার করবেন, যাদের 4,000 টাকা নিচ্ছে তাদেরকে আরেকটা কালার থাকবে। তো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফরম্যাটে আসবেন, আসার পর কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পরে এখন দেখেন এখানে কিন্তু আমাদের কোন এরিয়া থেকে কোন এরিয়া সিলেক্ট হচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে। এখান থেকে ইজ নট এমটি, তো আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা গেটার দেনে, যেহেতু আমরা বড় সংখ্যা নিতে চাচ্ছি প্রথমত, তাহলে আমরা এখানে গেটার দেনে ক্লিক করবো। আচ্ছা, গেটার দেনে ক্লিক করার পরে কতর উপরে আমরা এখানে দিলাম, সাপোজ 4,000-এর উপরে। এবার আমরা এখানে কী কালার দিব সেই কালারটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে আসলাম, আচ্ছা আমি টেক্সট কালার করবো, টেক্সটে আসি, আমি টেক্সট থেকে দিলাম হচ্ছে রেড কালার। ওকে, আর যদি আপনি ঘরগুলো কালার করেন তাহলে আপনি এখানে ঘরগুলো কালারগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ঘরগুলো কালার আপাতত নান করে দিলাম, মানে ঘরের মধ্যে কোনো কালার দেবো না, শুধুমাত্র আমি টেক্সটগুলো কালার করে এবার জাস্ট ডান করলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের 4,000 টাকার উপরে যেটা আছে সেটা হচ্ছে রেড কালার হয়েছে। এখন তো আমি 4,000 টাকার নিচে যদি গ্রিন কালার করতে, তাহলে সিলেক্ট করবো, আবার আমি এখান থেকে ফরম্যাটে আসবো, আসার পরে কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করবো। আচ্ছা, ক্লিক করার পরে এবার অ্যাড অ্যানাদার রুলে ক্লিক করবো। আচ্ছা, ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ইজ নট এমটি, এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিব হচ্ছে লেস দেন, মানে কম। এবার এখন দিলাম হচ্ছে 4,001-এর কম। কী কালার দেবে এটাকে, আমরা এটাকে দেবো হচ্ছে সবুজ কালার। আচ্ছা, আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম, এরপর জাস্ট ডান করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু অপশন কিন্তু দেয়া আছে। তা আপনার এখান থেকে দেখেন আপনার যেই অপশনটা প্রয়োজন বোধ করবেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল দেন, তারপর ডেট ইজ আফটার, ডেট ইজ বিফোর, আপনার যেই অপশনটা প্রয়োজন বোধ করবেন আপনি সেই অপশনের কাজে কিন্তু এই কন্ডিশনাল ফরম্যাটিং থেকে কিন্তু করতে পারেন। কন্ডিশন মানে হচ্ছে শর্ত দিয়ে কোনো ফরম্যাট তৈরি করা, আমরা এই বিষয়টা জানি। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে অল্টারনেটিং কালার্স। আচ্ছা, অল্টারনেটিং কালার্স আমরা ক্লিক করলাম।
দেন এখানে কিন্তু আমাদের বেশ কিছু কালার দেওয়া আছে, আমরা কোন কালার ইউজ করতে চাচ্ছি, আমরা সাপোজ এই কালার ইউজ করবো। দেন এখানে হেডিংয়ে এই কালার চলে আসছে, আমি এই কালার দিলে এই কালার চলে আসবে, এই কালার দিলে এই কালার চলে আসবে। অর্থাৎ আমাদের যে কালার নেবো সেইটা কিন্তু আমাদের হেডিংয়ে কালার থাকবে। বিষয়টা বোঝাতে পেরেছি? দেখেন আমি যদি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করলাম, করার পর জাস্ট ওকে করলাম, তো পরবর্তী যখন আমরা হেডিং ইউজ করি তখন কিন্তু আমাদের হেডিং ওই কালারটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, এরপর এখানে আমাদের আছে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, অর্থাৎ আমি এত সময় যে ফরম্যাটগুলো ইউজ করেছি, এই যে যত ফরম্যাট আছে সবগুলোকে সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পরে আমি এখান থেকে জাস্ট ফরম্যাটে আসবো, ফরম্যাট থেকে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম। এবার দেখেন আমার কিন্তু সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, দেখছেন? তাহলে ক্লিয়ার ফরম্যাটিং হচ্ছে আমি যে এত সময় ধরে যে ফরম্যাটগুলো ইউজ করেছি সেই ফরম্যাটগুলো একবারে কেটে দেওয়া। আচ্ছা, এখন দেখেন আমাদের ক্লিয়ার ফরম্যাটিংয়ের কারণে আমাদের এখানে যে শখ ছিল সেই শখগুলো কিন্তু এখান থেকে কেটে গেছে। তা আমরা যেটা করতে হবে, শখগুলো নিয়ে আসার জন্য আবার সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা যেটা করবো, ওকে, আমরা আমরা এখান থেকে করব, এখান থেকে আমরা জাস্ট বর্ডার করলে এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। ভিউয়ার্স, এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি যে আজকের কাজটি আপনারা সুন্দরভাবে শিখতে পেরেছেন এবং বুঝেছেন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে পরে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।